তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু অঙ্গনারী আশাকর্মী পদে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। একটার পর একটা ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তাহলে তোমরা কিন্তু 10টা এখানে গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তারপর তোমার বয়স যদি 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদেরকে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। কি তোমাদের যোগ্যতা লাগবে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো চলো শুরু করি। ভিডিওটা লম্বা হবে, কেউ স্কিপ করবে না বা এড়িয়ে যাবে না। দেখো তাহলে তোমাদের কিন্তু 10টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যোগ্যতা এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। এখানে মহিলা, বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্নতা অবিবাহিত মহিলারা এখানে আবেদন করতে পারবে এবং যারা SC ST রয়েছে তাদের বয়স কিন্তু 22 থেকে 40 বছর হলে এখানে আবেদন করতে পারছো এবং বাকিদের 30 থেকে 40 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং বয়সটা ক্যালকুলেট করা হবে 31/10/2024, অর্থাৎ তোমাদের অক্টোবরে 31/10/2024 হিসাবে কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে। তাহলে তোমরা এখানে মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো এবং যারা তার সাথে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। তোমাদেরকে মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, কোনো এক্সাম দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কী জমা দেবে দেখে নাও। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এখানে দিতে হবে প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাকে অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের বা বোর্ড সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এরপর তোমাদেরকে ভোটার কার্ড বা রেশন কার্ড অথবা তোমাদের BDO সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে পারো রেসিডেন্স প্রুফ হিসাবে। এরপর তোমাদেরকে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমার বিবাহিত বিবাহ বিচ্ছিন্নতা সেই সার্টিফিকেট তোমাকে একটা দিতে হবে এবং যারা SC ST রয়েছে তার সার্টিফিকেট একটা দিয়ে দেবে, সেলফ অ্যাসিস্টেড করে তোমাদেরকে কিন্তু দিতে হবে। এরপর তোমাদেরকে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এরপর তোমাদেরকে বলে দেওয়া রয়েছে 5 টাকা খাম, অর্থাৎ তোমার যে ফর্মটা ফিল আপ করার সময় তোমাদেরকে 5 টাকা ডাক টিকিট তোমাদেরকে মেরে কিন্তু তোমাদেরকে ড্রপ বক্সে বা বাই পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। খামের উপর তোমাকে কী লিখতে হবে দেখো, এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আশা ফর তোমার ভিলেজ, কোন ভিলেজের আন্ডারে এবং সাব সেন্টারের আন্ডারে সেটা তোমাকে লিখে দিতে হবে। এবার তোমার ব্লক এবং পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবে। তাহলে তোমাদেরকে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, কোনো এক্সাম দিতে হচ্ছে না। তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। তো দেখো তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিলেকশন আশা, তাহলে তোমরা এখানে আশাকর্মী পদে এখানে আবেদন করতে পারছো। ইউজ ব্লু অর ব্ল্যাক পেন, তাহলে তোমরা নীল বা কালো কালি পেনে এখানে আবেদন করবে। দেখো ইন্ডেক্স নাম্বার, রোল নাম্বার এটা তোমরা অফিসে লিখে দেবে। দেখো পাসপোর্ট সাইজ ফটো তোমরা সেলফ অ্যাসেস্টেড করে তোমরা এখানে দিয়ে দেবে। এরপর নেম অফ দ্য হেলথ সাব সেন্টার, তোমার হেলথ সাব সেন্টারের নামটা এখানে দিয়ে দেবে। এরপর তোমার ভিলেজ নামটা দিয়ে দেবে। এবার নেম অফ অ্যাপ্লিকেন্ট তোমার বড় হাতের নামটা দিয়ে দেবে। এরপর তোমার হাজব্যান্ড নেম, তোমার স্বামীর নাম, এরপর তোমার ফাদার্স নেম, এরপর তোমার রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, তুমি কোন পিনকোডে রয়েছো সেই পিনকোডটা দিতে হবে। এরপর তোমার নেম অফ হেলথ সাব সেন্টার, তোমার ভিলেজ, ম্যারেড না আনম্যারেড সেটা তোমাকে সেই ঘরে ঠিক চিহ্ন করতে হবে। এবং মোবাইল নাম্বারটা কিন্তু সঠিকভাবে দেবে, কারণ যখন তোমাদের অ্যাডমিট আসবে মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে আসবে। এরপর তোমাদের বলে দেওয়া রয়েছে ডিস্টেন্স অফ হেলথ সাব সেন্টার ফ্রম অ্যাপ্লিকেন্ট হাউস, অর্থাৎ তোমার বাড়ি থেকে সাব সেন্টারের দূরত্ব কত, যত কিলোমিটার হবে সেটা কিলোমিটারে প্রকাশ করে দেবে। এরপর ভোটার কার্ড নাম্বার তোমরা এখানে লিখে দেবে। এরপর যারা SC ST সার্টিফিকেট রয়েছে তারা সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবে। এরপর তোমাদেরকে রেশন কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে
ডিটেলস অ্যাজ পার লেটেস্ট ইলেকটোরাল রোল ভোটার লিস্ট। এরপর তোমার নেম, আবার তোমার নামটা দিতে হবে, তোমার পান নাম্বার, সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্ট অনুসারে তোমার পান নাম্বার এবং সিরিয়াল নাম্বার কতটা আছে সেটা দিতে হবে। এরপর তোমার নেম অফ লিভিং হাজব্যান্ড, অর্থাৎ তোমার হাজব্যান্ডে দিতে হবে কত নম্বর নাম আছে, পান নাম্বার। এরপর তোমার নেম অফ দ্য ফাদার্স অফ, এরপর তোমার বাবার ডিটেলস এখানে দিতে হবে। এবার তোমার এক্সামিনেশন, অর্থাৎ 10 ক্লাস হলে তোমরা 10 ক্লাস এখানে দিয়ে দেবে। এরপর তুমি কোন বোর্ড থেকে পাস করছো সেটা দিয়ে দেবে। এবার তোমরা কত সালে পাস করেছো, ফুল মার্কস কত, মানে কত নম্বরে পরীক্ষা হয়েছে, মাধ্যমিক হলে 700 দিয়ে দেবে। এরপর তুমি কত পেয়েছো 700 মধ্যে, এরপর কত পার্সেন্ট পেয়েছো পার্সেন্টেজ হিসাবে তোমরা এখানে দিয়ে দেবে। এবার তোমার যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা এখানে প্রকাশ করে দেবে। এরপর তোমাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে দেখো, অ্যাপ্লিকেশন, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো 2 কপি, 5 টাকার ডাক টিকিট তোমাকে দিতে হবে। এরপর অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের, আধার কার্ড, রেশন কার্ড, SC/SC সার্টিফিকেট, বিডিও সার্টিফিকেট, এরপর তোমাকে সার্টিফিকেট অফ মেম্বার্স, তোমাকে এই সার্টিফিকেটগুলো কিন্তু দিতে হবে। দেওয়ার পর ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে ডেট, এরপর তোমার সিগনেচার করে দেবে। সিগনেচার করার পর তোমার কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। সিগনেচার করার পর তোমরা এই ঠিকানায় কিন্তু এটা পৌঁছে দেবে, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই তোমরা এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। দেখো কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু তোমাদের কালিম্পং, যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু তোমাদের কালিম্পং সাব ডিভিশন থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, নোটিফিকেশান আমার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবং কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের 10টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কালিম্পং 1, লাভা, পেডং এবং গুরুবাথন, এই 4টে ব্লকে নিয়োগ করা হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত হচ্ছে 10টা। এবং টোটাল তোমাদের কিন্তু একটা করে ভ্যাকেন্সি রয়েছে, তাহলে টোটাল তোমাদের 10টা ব্লক গ্রাম পঞ্চায়েতে কিন্তু 10টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখে নেবে। দেখো রামবি সাব সেন্টারে একটা ভ্যাকেন্সি, তেসলাতে একটা ভ্যাকেন্সি, আপার ডাঙ্গরাতে একটা ভ্যাকেন্সি, লোয়ার ডাঙ্গরাতে একটা ভ্যাকেন্সি, ফেংটার একটা ভ্যাকেন্সি, এবার তোমাদের নাপগাঁওন একটা ভ্যাকেন্সি, সাংসে একটা ভ্যাকেন্সি, গীতাডু লিং একটা ভ্যাকেন্সি, এরপর তোমাদের লিংসেখা একটা ভ্যাকেন্সি, সেয়ংয়ে একটা ভ্যাকেন্সি, আপার ফাগুতে একটা ভ্যাকেন্সি, ভোটারি বাড়িতে একটা ভ্যাকেন্সি। তাহলে তোমাদের কিন্তু একটা করে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ তোমাদের 4টি ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েতে এবং সাব সেন্টার ভিলেজের নাম তোমাদের দেওয়া রয়েছে। সঠিকভাবে দেখে নেবে। সঠিকভাবে ফিল আপ করার পর তোমরা এখানে অর্থাৎ 20/12/2024 অর্থাৎ তোমরা ডিসেম্বরে 20 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। তাহলে তোমরা 20 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। 20 তারিখের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকে ভিডিও। তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আশাকর্মী পদে এখানে আবেদন করতে পারছো।